অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালটি শুধুমাত্র আধার সমস্যা নিয়ে। তো আজকে দেখে নিচ্ছি যে আপনি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন বা যে ফর্মটি রয়েছে ফর্মটি আপনি কিভাবে সাবমিট করবেন এবং কাদের কাদের এই ফর্মটি সাবমিট করতে হবে তা জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। আপনারা জানেন যে আধার কার্ড ডিঅ্যাক্টিভ নিয়ে অনেক মন্তব্য আছে, অনেক নিউজও পেয়েছেন এবং অনেকের বাড়িতে আবার ইউডিআই তরফ থেকে একটি চিঠিও চলে এসেছে যে আপনার আধার কার্ডটি বাতিল করা হবে বা হয়ে গেছে। এবং এই আধার কার্ড চালু করার জন্য আপনাকে আধার অফিস অর্থাৎ রাঁচিতে আপনাকে যেতে হবে বা যোগাযোগ করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আধার কার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা রাজ্য সরকারের যে কোনো প্রকল্প সুবিধা পেতে আমাদের আধার কার্ডটি অতি প্রয়োজনীয় একটি জিনিস। তো আধার কার্ডটি আপনার ডিঅ্যাক্টিভ যদি হয়ে গেছে, আপনি রাজ্য সরকারের তরফ থেকে যেসব সুবিধাগুলি পেতেন, প্রকল্পের সুবিধাগুলি পেতেন, তা থেকে বঞ্চিত না হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী নতুন পোর্টাল চালু করেছে রাজ্যের আধার সমস্যা নিয়ে। যেসব মানুষের আধার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা চিঠি চলে গেছে বা ডিঅ্যাক্টিভ হবে, সমস্ত কিছু নিউজ পেয়েছেন বা লেটার পেয়েছেন বা মেসেজ বা ওয়ার্নিং পেয়ে গেছেন, তাদের জন্য এই আধার সমস্যা পোর্টালটি চালু করেছে। ভবিষ্যতে আপনার আধার কার্ডটা যাতে ডিঅ্যাক্টিভ না হয় আপনি অবশ্যই অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। এবং যাদের ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা নানা রকম সমস্যায় ভুগতে হচ্ছে। ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে কোনো টাকার লেনদেন আপনি করতে পারছেন না, বা রাজ্য সরকার তরফ থেকে আপনি যেসব প্রকল্পগুলো পাচ্ছিলেন সেগুলি আপনি বেনিফিট নিতে পারছেন না, অর্থাৎ রকম আপনি সুবিধা পাচ্ছেন না, আপনাকে অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে। তো এই পোর্টালে আপনি কিভাবে নাম রেজিস্টার করবেন? প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে দেখুন রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা এগুলো সার্চ করবেন রাজ্যের আধার সমস্যা পোর্টাল.com, বা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। ওখান থেকে আপনারা এই পেজে ভিজিট করবেন। ডেস্কটপ সাইটটা আপনারা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাচ্ছেন নাম। এখানে আপনি আপনার নাম, যে নামটি আপনার, সে নামটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ডিস্ট্রিক্টটা আপনি যখন এই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন আপনার কাছে ডিস্ট্রিক্টের একটি লিস্ট আসবে। কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত আপনি বা আপনার ডিস্ট্রিক্ট কি আপনি এখানে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার পরবর্তী একটি অপশন পাবেন ব্লক অ্যান্ড ইউনিভার্সিটি। এই ব্লক বা ইউনিভার্সিটি আপনি যে এলাকার বাসিন্দা হন আপনি সেটিকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটু চলে আসবেন আধার নাম্বার। এখানে যে আপনার আধার নাম্বারটি রয়েছে সে আধার নাম্বারটি আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার অ্যাড্রেস, আপনাকে এখানে তার নিচের অপশনটা দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা। তো ভিলেজ নিলেন, ভিলেজ লিখে আপনার গ্রামের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার পোস্ট অফিস আপনি লিখলেন। পোস্ট অফিস লেখার পর আপনার থানাটা আপনি লিখলেন। থানাটা লেখার পর তার নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন পিনকোড। আপনার এলাকার পিনকোডটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে আপনি ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বা ভোটার কার্ডের নাম্বার আপনি কোথায় পাবেন, আপনার ভোটার কার্ডে, আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে আপনি ভোটার কার্ডের উপরে আপনি নাম্বারটা পেয়ে যাবেন। দেওয়ার পর আপনার বিধানসভা কেন্দ্রে, আপনার যদি বিধানসভা কেন্দ্রে যদি আপনার জানা থাকে তাহলে বিধানসভা কেন্দ্রের নামটা আপনি উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর আপনার বুথ নাম্বার, আপনার বুথ নাম্বারটা আপনার যদি জানা থাকে আপনি বুথ নাম্বারটা দিয়ে দেবেন। বুথ নাম্বারটি দেওয়ার পর দেখুন
এখানে একটি অপশন পেয়েছেন আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার অফ এনি, আধার নিষ্ক্রিয়করণের চিঠি আপলোড করুন। আপনার যদি আধার কার্ডে নিষ্ক্রিয় হয়ে যায় তার লেটার বা যে মেসেজটি গেছে সে মেসেজটি আপনি পিডিএফ আকারে করবেন, পিডিএফ আকার করে আপনি চুজ ফাইলে আপনি আপলোড করে দেবেন। এবং যাদের ডিঅ্যাক্টিভ হয়নি কিন্তু আপনি একটি নোটিফিকেশন অ্যালার্ট শো পেয়ে গেছেন যে আপনার আধার কার্ডে আপডেট না করলে আপনার খুব শীঘ্রই আপনার আধার কার্ডটা বন্ধ হবে। তো তারা কি করবেন, এখানে আপনি ছেড়ে দেবেন যাদের ওয়ার্নিং দিয়েছে। যাওয়ার পর রিমার্ক, আপনার মন্তব্য আপনি এখানে লিখতে পারেন। আপনি ইংলিশও লিখতে পারেন আপনার মন্তব্য, আপনার বাংলাও আপনি লিখতে পারেন। লেখার পর আপনার মোবাইল নাম্বারটি, এখানে আপনার মোবাইল নাম্বারটি যেটা আপনার বর্তমানে আধার কার্ডের সাথে আপনার মোবাইল লিঙ্ক করা আছে সেই নাম্বারটি দেবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি গেট ওটিপি, গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফর্মটি সাবমিটেড হয়ে যাবে। তো এইভাবে আপনার ফর্মটি সাবমিট হবে। এবং যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, যারা নানা সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন, রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনি ব্যাংকে যে টাকা লেনদেনও করতে পারবেন, রেশনের মাল তুলতে পারবেন এবং রাজ্য সরকারের যেসব সুবিধাগুলি পাচ্ছিলেন সেই সুবিধাগুলি আপনি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তো ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।